হ্যালো বসো। থ্যাংক ইউ ম্যাম। ভাইয়া একটু কথা ছিল। বল। আমি একটু পার্সোনালি বলতে পারলে ভালো হতো। ও ঠিক আছে, এদিকে তাও। বল। ভাই আমি তোর কারবার করে ফেলাইছি। কি করবো? ভাই আমি তো পালায় আসছি। হ্যাঁ হ্যাঁ ভাই, মানে ওর বিয়ে ঠিক করে দিতেছিল ভাই, আমার মাথা একদম কাজ করতেছিল না, যাই না। আপনি আমাদের একটা হেল্প করেন ভাই, আপনার হেল্পের আশা আসছি ভাই। কাজটা একদম ঠিক করিস নি ভাই বোকা পরে দেন, কিছু একটা করেন আগে আমাদের জন্য ভাই। ওর বাবা আমাকে জানাবি। আপনার কি মাথা খারাপ হয়েছে? ওর বাপনাকে জানে আমাদের ধরে নিয়ে যাবে ভাই, তারপর ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে ভাই। এত বড় সর্বনাশ আপনি দেখতে পারবেন ভাই, আমি আপনার ছোট ভাই। কি একটা বিপদের মধ্যে ফেলে দিলি, আমি কি করবো এখন? ভাই যাই না, কিছু একটা করেন ভাই, জাস্ট সলভ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, প্রথমে তোদের বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ। বিয়ে কেন ভাই? মেয়ের বয়স নেই, 18 বছর হয়েছে তো। ভাই কি বলেন, এত বড় একটা মেয়ে, 18 বছর বেশি লাগে না? কে কথা বলবো, মেয়েদের বয়স একটু জোরে বললে না, গেল তোর গার্লফ্রেন্ড তোকে রেখে চলে গেছে। সরি ভাই, সরি, আর বলবো না। এখন কিছু একটা করেন ভাই। ছোট করে বিয়ে না করলে আমি তোদের জন্য কিছুই করতে পারবো না। ভাই কিন্তু বিয়ে করবো যে কাজে কাজে কই পাবো এখন ভাই, ঝামেলা গুলা। কাজে আমি ব্যবস্থা করতেছি, আমি তো বাইরে যাচ্ছি, কাজে নিয়ে সমস্যা নেই। আচ্ছা তাহলে তোর রেস্ট কর, আমি বলে দিচ্ছি তোদের দুজনকে দিতে বলছি, ঠিক আছে? আসার সময় কিন্তু কাজে নিয়ে আসবো। এই দরজা জানালা সব বন্ধ করে এখানে এসে বসো। দরজা কেন লাগাবো? বন্ধ করতে বলছি, বন্ধ করো না। দরজা কেন লাগাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি বিয়ে শাদীর জন্য আইসা থাকেন, আগামী 7 দিন আমার কোনো শিডিউল নাই। আজকে আমার 7টা বিয়ে পড়াইতে হইব, আমাকে এখনই যাইতে হবে। আল্লাহই জানে ফিরতে ফিরতে রাইতে কয়টা যেন বাজে। ও তাহলে তো আপনি ব্যস্ত, আমি দেখি অন্য কোনো কাজে পাইছি। এই শুনেন, আপনারটা কি জরুরি? আপনি কি বিপদে পড়ছেন? বলতে পারেন বিপদেই পড়ে গেছি। আচ্ছা বসেন 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 বসেন। পাত্র কি আপনি? না না আমি না, অনেক ছোট ভাই, মানে ভার্সিটির ছোট ভাই। বাপ মারে না পাঠাইয়া ভার্সিটির বড় মারে পাঠাই দিছে, কাহিনীটা কি? না মানে আসলে খুলে বলেন খুলে বলেন। ডাক্তার, উকিল, কাজী এগো কাছে কোনো কিছু গোপন করতে হয় না। মানে আসলে আমি মানে বুঝতে পারছি, ছেলে মেয়ে ভাইগা আসছে তাই তো? জি জি। পুলিশ কেস হবে না তো? আরে পুলিশ কেস কেন হবে? আরে মেয়ে যদি নাবালিকা হয়, বিয়ে করানোর পরে পুলিশ তো আমারে খুঁজবো। মেয়ের বয়স আছে 18 বছরের উপরে। মেয়ের কি ভোটার আইডি কার্ড আছে? ওগুলো সমস্যা হবে না, আপনি শুধু কষ্ট করে বিয়েটা করিয়ে দেন, বাইক সব আমি দেখছি। আমি তো বিয়ে করাইতে চাই, কিন্তু আমার তো আর 6টা বিয়ে আছে, আমার হাতে তো সময় নাই। একটু আগে না বললেন 7টা? 7টা বলছিলাম নাকি? 7টাই তো। দেখেন তো কি অবস্থা, বিয়া করাইতে করাইতে মাথা একদম আউল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, কালকে আইতেছি। কালকে করলে হবে না, প্লিজ দেখেন আমার কাজটা একটু আগে করে দেন। কিন্তু আমার তো অনেক বিয়া আছে। প্লিজ দেখেন এই বিয়েটা একটু এগিয়ে দেন। আপনার আগে করাইতে চান? ঠিক আছে, কিন্তু টাকা একটু বেশি লাগবে, 30,000। কি বলেন, 30,000 টাকা? মানে বিয়ে পড়াতে 30,000 টাকা লাগে? আমি আপনাকে 10,000 টাকা দেবো। 25। 15। আরে ভাই, এই বিয়ের সাথে অনেক ঝামেলা আছে। এই অভিভাবকরা যদি মামলা মোকদ্দমা করে, এইসব মামলা মোকদ্দমা আমার ডিল করতে হইব। পুলিশ তো আমার পিছনে দৌড়াইবো, আপনার পিছনে তো দৌড়াইবো না। আচ্ছা ঠিক আছে যান, আপনারটাও থাক আমারটাও থাক, 20। আচ্ছা ঠিক আছে, চল এক্ষুনি তো। হ্যাঁ চলো চলো। রিশাদ, রাইসা, আসতে পারি? কি ব্যাপার রিশাদ, কই? ওকে রুমে পেলাম না, আমি তো কাজে নিয়ে আসছি। রুমে কেন ভাইয়া? পুরা রিসর্টে খুঁজলেও ওকে পাওয়া যাবে না। ও ফোন করো তো। ফোন বন্ধ। ফোন বন্ধ মানে?
কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে ও হ্যাঁ, ফোন তো বন্ধ। সংযোগ হচ্ছে না। আচ্ছা, ও আসলে একটু পাঠিয়ে দিও। ভাইয়া আপনি ওকে একটু খুঁজে দিবেন। আর কি ছোট মানুষ নাকি যে হারিয়ে যাবে, খুঁজতে হবে। চলে আসবে মনে হয়। তোমার আসবে না ভাইয়া। আসবে না মানে? আমি আসার সময় 35 ভরি গোল্ড আর 10 লাখ টাকা নিয়ে আসছিলাম। আমার মনে হয় ও সব। আরে না না, কি বলো, রিশাদ এই কাজ কেন করবে? আপনি বিশ্বাস করতেছেন না? দেখেন দেখেন আমার জুয়েলারি বক্স দেখেন, সবকিছু খালি টাকা পয়সা সব নিয়ে চলে গেছে ভাইয়া। কিন্তু তুমি কোথায় ছিলে? ভাই আমরা কালকে সারা রাত জার্নি করে আসছি, আমি এত টায়ার্ড ছিলাম, আমি ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই, ওর সব নিয়ে চলে গেছে ভাইয়া। এখন আমি কি করব? তো সবকিছু নিয়ে পালাই গেছে। আমার এখন কি হ্যালো ওসমান ভাই, আসসালামু আলাইকুম। এই তো ভাইয়া একটু সমস্যা হয়ে গেছে। ওই আমাদের রিসোর্টে একজন গেস্ট এসছে, আমার পরিচিত, কিন্তু ওর গয়নাগাড়ি সব চুরি করে নিয়ে একজন চলে গেছে। ভাই বিয়ে কখন হবে? হবে ভাই, হবে, বসেন আপনি। আরে হবে তো বুঝলাম, কিন্তু কখন হবে? আমার তো আরো 10টা বিয়ে আছে। 10টা মানে? আপনি না বললেন 7টা বিয়ে আছে? আর আরে কইছিলাম 7টা, এর ভিতরে ফোন আসছে, বিয়ের সিজন চলতেছে, বোঝেন না? হুটহাট করে বিয়ের কাজ চলে আসে। আপনাকে বিয়েটা সারতে পারলে মাথা থেকে একটা বোঝা নামতো। আমার আরো বিয়ে আছে তো। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, বর একটু বাইরে গেছে, আসলে বিয়ে হবে। বর ভাগছে? কোন কি কি ধরনের কথা বলেছেন? বর ভাগছে মানে? বর একটু বাইরে গেছে, যে কোনো সময় চলে আসবে। ঘাপলা আছে? সবকিছুতে ঘাবলা খুঁজে পারেন কেন? বিয়ের দিন বরের বাইরে যাওয়ার লক্ষণ ভালো না। বাইরে গেছে মানে পালাইছে। আপনাকে বুঝতে হবে, চুপচাপ বসেন, বিয়ে হবে। অবস্থা তো বেশি ভালো মনে হইতেছে না, লক্ষণ খারাপ। জামাই ভাইগে গেছে, এমনি বিয়ে শাদী নাই, তারপরও একটা বিয়ে পাইছি, জামাই কোনো খবর নাই। এমনি বিয়ের টাকাটা যদি না পায়, বউয়ের লেগে চায়না শাড়ি লিয়ে না গেলে বউ তো ঘরের দরজাই খুলবো না। আল্লাহই জানে আমার কি হইব। স্যার, ম্যাডামকে দেখলাম ওখানে বসে কান্না করতেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে। তুমি একটু শক্ত হও। কিছু বলছেন ভাই? বললাম তুমি একটু শক্ত হও। কিভাবে শক্ত? আর শক্ত হয়ে বা কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি তোমার বাড়িতে ফিরে যাও। ফ্যামিলিতে যাওয়ার মতো মুখ আছে আবার? তো বাসা থেকে বের হওয়ার সময় গয়নাগাটি যা তুলে সব নিয়ে চলে আসছি, কাজের মেয়ের কানের দুল পর্যন্ত নিয়ে আসছি। জানি না আমি এখন কই যাব, কি হবে আমার। আমার কোনো যাওয়ার জায়গা নেই, আমি জানি না এখন কি করবো। রিশাদ এটা কি করলো? সেটাই তো কথা, কিভাবে এটা করতে পারলো? ওরা কত বড় লোক, ওর বাবার দুইটা স্পেডিং মিল আছে, তারপরেও আমার জুয়েলারি নিয়ে চলে গেল। কি বলছো তুমি? কিসের স্পিনিং মিল? হ্যাঁ, ওর বাবার 2টা স্পিনিং মিল আছে। আরে মিথ্যে কথা বলছে, ওর বাবা তো সামান্য একটা চাকরি করে। কি বলেন ভাইয়া? ওদের তো 2টা স্পিনিং মিল আছে, আর তাছাড়া গুলশানে ওদের বাড়িও আছে। আমি 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 অনেকবার ওর বাড়ির সামনে গিয়ে ওকে নামিয়ে দিয়ে আসছি। আমি তো ওকে বাড়ির ভিতরে ঢুকতেও দেখেছি। তোমাকে সব মিথ্যে কথা বলছে। ও তো মিরপুরে থাকে, আমি ওকে 10 বছর ধরে চিনি। রাইসা, তোমার জন্য আমার খুব দুঃখ হচ্ছে। তুমি একটা মিথ্যার বেড়াজালে আটকে গেছো। এখন আর কি করবে? রাইসা, রাইসা, এই রাইসা, এই মুখলেস সাহেব, রাইসা, এই
খবরদার উপরে আসার চেষ্টা করবেন না। আরে তুমি যেটা করছো সেটা তো ভুল। আমি ভুল করছি না ঠিক করছি সেটা আমার দেখার বিষয়, আপনার না। প্লিজ আমাকে একা থাকতে দিন। না না, কোনোভাবে তোমাকে একা থাকতে দেওয়া যাবে না। তুমি নিচে নেমে আসো। বললাম তো আমি একা থাকতে চাই, প্লিজ আমাকে একা থাকতে দিন। দেখো, তোমাকে একা থাকতে দিলে সব সমস্যার সমাধান হবে না। তোমার কি মনে হয় এখান থেকে পড়লে তুমি মারা যাবা? এটা মাত্র 2 তলা, এখান থেকে পড়লে তোমার হাড়গোড় সব ভেঙে যাবে। আর পৃথিবীতে হাড় ভাঙার কষ্ট সব থেকে বেশি কষ্ট। হ্যাঁ, হাড্ডি ভাঙলে খুব ব্যথা লাগে আমি জানি। আর তুমি যদি এখান থেকে উপর হয়ে পড়ো কি হবে জানো? কি হবে? তোমার সামনের সুন্দর সুন্দর দাঁতগুলো সব ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। দাঁত ভাঙার কি যে ব্যথা! হ্যাঁ তাই তো, ছোটবেলায় আমার একবার দাঁতে অনেক ব্যথা পেয়েছিলাম, আমি জানি অনেক ব্যথা। এবার চিন্তা করে দেখো, একটা দাঁতের ব্যথায় তুমি সহ্য করতে পারোনি, এখন যদি সবকটা দাঁত ভেঙে গুঁড়া হয়ে যায় সহ্য করতে পারবা? না। সব থেকে বড় কথা, এখান থেকে পড়ে কেউ মরে না। এটা মাত্র 2 তলা, এখান থেকে পড়লে পঙ্গু হয়ে যাবা। সারা জীবন পঙ্গু হয়ে চলতে হবে। কে চালাবে তোমাকে? তাহলে আমি এখন কি করব? আমাকে ট্রাস্ট করো, তুমি নিচে নেমে আসো। তুমি মরে গেলে তোমার বাবা মা কষ্ট পাবে, কিন্তু জিতে যাবে সে রিশাদ। না না, ওই শয়তানের বাচ্চাকে আমি শাস্তি দিতে চাই। শাস্তি দিতে হলে তোমাকে তো বাঁচতে হবে। তুমি নিচে আসো, ওকে শাস্তি দেওয়ার প্ল্যান করছি আমরা। আসো। কই নামো। আচ্ছা। এটা খাও। আমি চিনি খাই না। বাট এখন তোমার সুগার দরকার, তোমার অ্যাড্রিনালিন হরমোনের হ্রাস প্রয়োজন। খাও এটা, খাও, ভালো লাগবে। রিশাদের সাথে পরিচয় কিভাবে? ফেসবুকে। আপনি তো ওর বাসা চেনেন তাই না? আমাকে একটু নিয়ে যান না ওর বাসায়। তুমি ওর বাসা চেনো না? চিনি, যেটা চিনি আপনি তো বললেন ওটা ফেক। তুমি ওর বাসা চেনো না, আমি চিনবো কি করে? আমার ভার্সিটির ছোট ভাই, আমি জানিও মিরপুরে থাকে, কিন্তু ওর বাসায় তো কখনো যাইনি। আর ওর বাসা খুঁজে বের করলেও বাসায় পাওয়া যাবে না। সবকিছু চুরি করে কি বাসায় বসে থাকবে? ঠিক বলেছেন, ও আসলে একটা চিটার। এরকম একটা চিটারের পাল্লায় পরে আমি আমার লাইফটা নষ্ট করে দিলাম। আমি এখন কি করব? সেটাই ভাবছি, কি করবো তুমি? আমি আপনাকে বিপদে ফেলে দিলাম তাই না? বিপদে তো আমি পড়িনি, বিপদে পড়েছো তুমি। এখন এই বিপদ থেকে তোমাকে কিভাবে উদ্ধার করবো সেটা ভাবছি। আপনি কিভাবে আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন? আমার কাছে কয়েকটা অপশন আছে, আমি তোমাকে দিচ্ছি, তুমি একটা চুজ করবে। অপশন 1, তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও। অসম্ভব। আত্মীয় স্বজন? সেম নেগেটিভ। আরেকটা কাজ করতে পারো, আমার এখানে জব করো। আমি কি জব করবো? আসলে আমরা আমাদের বিজনেসটা একটু এক্সপ্যান্ড করতে চাই। একজন ম্যানেজার আমার এমনিতেই লাগতো, মেয়ে ম্যানেজার। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এখন আরেকজন ম্যানেজার অ্যাফোর্ড করার মতো বাজেট আমাদের নেই। তুমি আমাদের অনলাইনটা দেখলা, কাজটা শিখতে থাকলা, রেস্টুরেন্ট বুক শুরু করলা। কিন্তু আমি কি পারবো? কেন পারবো না? আমি তোমাকে হেল্প করবো, আমি তোমাকে অ্যাসিস্ট করবো। আপনি কেন আমাকে হেল্প করবেন? দেখো, তুমি একটা ট্রমার মধ্যে আছো। যদি তুমি জবটা করো, সময় কাটবে, ট্রমা থেকে বেরিয়ে আসবে। এখনো বসে বসে তুমি রিশাদের কথা ভাবলে মন খারাপই হবে, আর কিছু হবে না। তুমি কাজের মধ্যে থাকলে আমার বিশ্বাস তুমি ট্রমা থেকে বেরিয়ে আসবে। আমি একবার ভুল করেছি, আর ভুল করতে চাই না। এবার ঘুরে দাঁড়াতে চাই। কি ভাবছো? ভাবছি, যার আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল সে তো পালিয়ে গেছে, আর এখানে আপনি আমার দায়িত্ব নিচ্ছেন। এসব ভেবে এখন আর কিছু হবে না। পাস্ট ইজ পাস্ট, লুক ফর দ্য ফিউচার। ওকে। আরেকটা কথা, তুমি যদি নিজেকে শেষ করে নিতে চাও, কোনো লাভ নেই। তোমার বাবা মা শুধু শুধু কষ্ট পাবে। বাবা মা কিন্তু সন্তানদের অনেক ভালোবাসে। আসলে আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আপনি জানেন, আমার বাবা আমাকে ছাড়া কোনোদিন রাতের খাবার খায় না, আমার জন্য বসে থাকে। আর সেখানে আমি আমার বাবার টাকা, মায়ের গয়না নিয়ে পালিয়ে এসেছি। আমরা আসলে ভুল মানুষকে ভালোবেসে অন্ধ হয়ে যাই। তবে আমার বিশ্বাস, মানুষ ভুল করে ভালোর জন্য, ভুল থেকে শিখে এরপর সে ভালো কিছু করে। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, বিকেলে তোমার সাথে দেখা হবে। তুমি রেস্ট করো।
এই বকলে সাহেব, রিসেপশন খালি কেন? আপনি এখনো যান নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর কই যাবো, টাকা ছাড়া আমার তো যাওয়ার জায়গা নাই। পরে নিন। আমি তো বাসায় ঢুকতে পারবো না। কেন, সমস্যা কি? অনেক বড় প্রবলেম। আমার বউ একটা চায়না শাড়ি রেছে, এই শাড়ি যদি আমি না লয়ে যাই তাহলে আমার তো বাসার দরজা বন্ধ। আচ্ছা, টাকা ব্যবস্থা করতেছি। ভাই, সে যেই পাত্রটা পালায় গেছে তার একটু ছবিটা দাম দেবো। বকলে সাহেব, আল্লাহ, আমার যে কি হইব। শোনো, সবার প্রথমে তোমাকে আমি রুম সার্ভিস শেখাবো। মানে কি, ম্যানেজার হতে হলে রুম সার্ভিস শিখতে হবে? ম্যানেজার মানে কি? ম্যানেজার মানে যে সবাইকে ম্যানেজ করে। তুমি তখনই সবাইকে ম্যানেজ করতে পারবা যখন একজন এমপ্লয়ের কাজ সম্পর্কে তুমি ইচ অ্যান্ড এভরি ডিটেইলস জানবা। তার মানে কি আপনি ওগুলো শিখেছেন? অবশ্যই। আমি হোটেল ম্যানেজমেন্ট কোর্স করেছি, এরপর এক্সপিরিয়েন্সের জন্য আমি রিসোর্টে জব করেছি, তারপর না বিজনেস শুরু করেছি। আচ্ছা, শোনো, আমি এখন গেস্ট, তুমি হচ্ছে রুম সার্ভিস। তুমি বাইরে থেকে আমাকে ডাকবা, আমি দরজা খুলবো, তুমি ভিতরে আসবা, ঠিক আছে? কি করছেন আপনি এগুলা? আমি গেস্ট, আমি যা খুশি তাই করবো। যাও। রুম সার্ভিস। হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? কিসের হেল্প ইউ? আপনাদের সার্ভিসের এই খারাপ অবস্থা কেন? লোকজন ডাকলে পাওয়া যায় না, বিছানা ঠিক নেই, বাথরুমে টাওয়াল নেই, সাবান নেই, কি সমস্যা কি আপনাদের? এই মিঠুক, মিঠুক, এটা কি মিথ্যা কথা বলেন? আমি কিন্তু আপনার নামে কমপ্লেইন করে দিব। এই আস্তে আস্তে, গেস্টের সাথে এরকম ব্যবহার করলে গেস্ট তো পালাই যাবে, এই রিসোর্টে কখনোই আসবে না, উল্টা ব্যাড রিভিউ দিয়ে দিবে। কি আশ্চর্য কথা, আমার সাথে খারাপ বিহেভ করলে, মিথ্যা কথা বলে আমি কমপ্লেইন করব না? কোনো কমপ্লেন করা যাবে না। গেস্ট ইজ অলওয়েজ রাইট। সে যা বলবে জি স্যার, জি স্যার, জি স্যার এগুলো বলতে হবে শুধু। চলো এখন বিছানাটা রেডি করো। বুঝতে পেরেছি, গায়ের চামড়াকে ঘন্টা চামড়া করতে হয়। না, বেডশিটটা কেমন নোংরা মনে হচ্ছে, একটা ফ্রেশ বেডশিট দিয়ে দেন আমাকে। এনিওয়ে ঠিক আছে, এটাই থাক। আপনি ওই ওয়াশরুমটা ক্লিন করেন। হোয়াট? কি? জি স্যার। প্লিজ তাড়াতাড়ি। হ্যাঁ, ওই দিকটা। কোমরটা ভালো করে পরিষ্কার করুন। থ্যাংক ইউ। হয়েছে? এই যে এখানে একটু ধুলা জমে আছে, এটা একটু ক্লিন করেন তো প্লিজ। ইয়েস স্যার। তাড়াতাড়ি। আচ্ছা, ফ্যানটা একটু ক্লিন করলে বলে ভালো হতো। ওই আছেন? ফ্রেন্ডরা খেয়ার বলে কই আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। উফ, দেখি 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 দেখি। কি ব্যাপার, আপনি কি ফার্স্ট এড বক্স হাতে করে নিয়ে ঘুরেন? হ্যাঁ, তুমি নতুন, এই ছুরি কাঁচি দিয়ে কাজ করতে গেলে তুমি যে হাতে ব্যথা পাবে সেটা আমি জানতাম। শোনো, আই এম ওয়েল প্ল্যান্ড। তুমি আমার রিসোর্টের দিকে তাকিয়ে দেখো, সবকিছু অর্গানাইজড অ্যান্ড ওয়েল প্ল্যান্ড। রিজল্টের কথা বাদ দেন, আমি তো আপনাকে দেখে ইমপ্রেস হয়ে যাচ্ছি। আপনি অনেক অনেক ভালো, লাইক রিয়েলি ওয়েল অর্গানাইজড। থ্যাংক ইউ। শোনো, এখন আর কাজ করতে হবে না, তুমি চলে যাও, রেস্ট করো, রাতে ডিনার দেখা হবে, ঠিক আছে? ছেলেটা কত ভালো, আমার কপালে আসলে এরকম একটা দায়িত্ববান ছেলে দরকার ছিল। আসসালামু আলাইকুম। আপনার টাকা বোকলেস দিয়ে দিবে। না, আমি তো টাকার জন্য আসি নাই। ওই যে আপনারা দুজন কথা বললেন, দূর থেকে দেখলাম, এত ভালো লাগলো। আপনাদের দুজনকে সেরকম মানাবে। একটা কাজ করেন, বিয়ে করে ফেলেন, আজকেই আপনার বিয়েটা করাই দিই। মুখলেস সাহেব, হ্যাঁ মুখলেস সাহেব, কি বলে দেখেন। আপনি বিয়ে করছেন? না। করেন নাই? ওনারে বিয়ে করে ফেলেন, আপনার সাথে খুব মানাইবো, দেখতেও অনেক সুন্দর। এই নেন আপনার টাকা, আর ওই যে সোজা গেট।
এত কিছু করার কি দরকার ছিল? তেমন কিছুই না, ভাবলাম তোমার জন্য ডিনারের আয়োজন করি, তোমার মনটা ভালো করে দিই। আমার যখন মন খারাপ হয় তখন আমি দুইটা কাজ করি, হয় ইভেন্ট করি, না হয় প্রচুর খাওয়া দাওয়া করি। একটা সময় এমনিতে মন ভালো হয়ে যায়। আপনাকে একটা প্রশ্ন করি। আমি জানি তুমি কি প্রশ্ন করবে, আমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, কাউকে ভালোবাসি কিনা, বিয়ে করেছি কিনা, তাই তো? এই মুহূর্তে আমার জীবনে কেউ নেই। একজন ছিল যে আমাকে ছেড়ে চলে গেছে। কি বলছেন? আপনার মতো মানুষকে কেউ ছেড়ে চলে যেতে পারে? যেতেই পারে, মানুষই তো মানুষকে ছেড়ে চলে যায়, আবার মানুষই মানুষকে ভালোবাসে। আমরা আসলে ভুল সময়ে ভুল মানুষের সাথে পরিচিত হই, সেই মানুষটাকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু পারি না। বাট একটা সময়ে প্রত্যেকটা মানুষের লাইফেই পারফেক্ট মানুষটা আসে। তোমার লাইফে এখন পর্যন্ত পারফেক্ট মানুষটি পাওনি বলে ভেবো না যে কেউ তোমাকে ভালোবাসে না। হয়তো এমন কেউ আছে তোমার জন্য অপেক্ষা করছে, সে তোমাকে অনেক ভালোবাসবে, যার হাত ধরে তুমি সারাটা জীবন পার করে দিতে পারবে। বসো। কি ব্যাপার, দৌড়াচ্ছ কেন? ও, আপনি এখানে? বাবা মা চলে এসছে। মানে আমি বুঝলাম না, বাবা মা কিভাবে জানলো আমি এখানে? তাই নাকি? আরে এত বোঝাবুঝির কি আছে? বাবা মা এসছে, তাদের সাথে কি কথা বলো। কি বলছেন আপনি? আমি বাসা থেকে এত কিছু নিয়ে পালিয়েছি, এখন আমি কোন মুখে ওদের সামনে যাবো? শোনো, সন্তানের উপর বাবা মা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। তোমার উপর তাদের রাগ পড়ে গেছে। রাগ পড়ে গেছে মানে? আপনি কিভাবে জানেন রাগ পড়ে গেছে? মানে কি আপনি খবর দিয়েছেন? কিন্তু আপনি নাম্বার পেলেন কোথায়, অ্যাড্রেস পেলেন কোথায়? ভেরি সিম্পল। তুমি আর রিশাদ যখন রিসোর্টে উঠেছো তখন একটা ফর্ম ফিল আপ করেছিলে না, সেখানে তোমাদের বাড়ির অ্যাড্রেস ছিল। আমি প্রথম খেয়াল করিনি, মোখলেস সাহেব আমাকে বলেছে। সেখান থেকে তোমাদের বাড়িতে তোমার বাবা মার সাথে যোগাযোগ করেছি। আমি চাই তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাক। যাও, তোমার বাবা মার কাছে যাও, তোর সাথে কথা বলো। আমার মা, আমার মা, কেমন আছিস মা? যা হবার হয়েছে মা, এখন চল বাসায় যাই। বাবা মা, আমি না বুঝে তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে বলছি, তোমরা আমাকে মাফ করে দিও। কোনো সমস্যা নেই মা, আমরা তো তোকে সঙ্গে করে নিয়ে যাব, আর ওই ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে যাব, কোনো সমস্যা নেই। শুধু ওই যে তুই গয়নাগুলো নিয়ে আসছিস না, সেই গয়নাগুলোর মধ্যে তোর খালার একটা ডায়মন্ডের নেকলেস আছে, ওটা অনেক দামি, ওটা ফেরত দিতে হবে। আর ওই যে কাজের বুয়া সকিনার যে কানে দুলটা নিয়ে আসছিস, ওইটা নাকি ওর মার স্মৃতি, এটার জন্য প্রত্যেক দিন সকালবেলা উঠে কান্নাকাটি করে, সেটাও একটু ফেরত দিতে হবে। বাকিগুলো তো তোর জন্যই রাখা, ওগুলোতে কোনো সমস্যা নেই মা। আরে দূর, তুমি কি গহনাগাটির আলাপ শুরু করলা? থামো তো। আমি যে কি করে তোমাদেরকে বলি যে ইতরটাকে আমি পছন্দ করতাম, সে সব গয়না নিয়ে পালিয়ে গেছে। কি রে, কি ভাবছিস? না কিছু না। ছেলেকে, এই ছেলেটা যার কথা তুই আগে বলতি আমাদের? না মানে বুঝে গেছি, আর বলতে হবে না। এই ছেলে তো মাশাআল্লাহ হ্যান্ডসাম, আগে বলিস নাই কেন? তাহলে তো এই ছেলেটাকে আমরা নিজের ছেলে বানিয়ে ঘরে তুলতাম। হ্যাঁ, ভয় পেয়ে গেছিলি তাই না? শোন, বাবা মার কাছে কিসের ভয়? আচ্ছা, তুই ভুল করলেও আমরা তোকে ভালোবাসবো, ঠিক করলেও আমরা তোকে ভালোবাসবো। যাকে, তুই ওর সাথে কথা বলো, আমি একটু জামাই বাবার সাথে কথা বলে আসি। বাবা, যাক যাক, কথা বলে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ঠিক আছে। তো বাবা, কতদিন আর এই রিসোর্টে পড়ে থাকবা? চলো বাড়ি চলো। আঙ্কেল, এটাই তো আমার বাড়ি ঘর। এইটাই তোমার বাড়ি ঘর? বুঝি নাই। মানে রিসোর্টটা তো আমারই, আমি এখানেই থাকি। ও, তার মানে এই রিসোর্টের মালিক তুমি? জি আঙ্কেল। বাহ, মেয়ে দেখে একেবারে হীরের টুকরো ছেলে চয়েস করেছে। আঙ্কেল কিছু বললেন? দাদা, কিছু বলি নাই বাবা, কিছু মনে করো না। তো তোমার ব্যবসা এখানে কেমন চলছে? ব্যবসা নতুন তো, 2 বছর হয়েছে দিয়েছি, এখনো পুরোটা গুছিয়ে উঠতে পারিনি, তবে ইমপ্রুভ করছে। দোয়া করি বাবা, আরো ভালো করো। আমরা সব মেনে নিয়েছি। তুমি তো আমাদেরকে ঠিকানা দিয়েছো, নাহলে তো আমাদের মেয়েকে আমরা দেখতেই পেতাম না। তোমাদের পছন্দে আমাদের কোনোই আপত্তি নাই। আঙ্কেল,
আপনি মনে হয় কোথাও ভুল করছেন। ভুল তো করেছি, মেয়েকে অনেক বেশি প্রেশার দিয়ে ফেলেছিলাম আমরা। তোমার কথাও কতবার বলেছে, আমরা তো মেনেই নিইনি। আঙ্কেল, রাইসা যে আমার সাথে পালিয়েছে এই কথাটা আপনাকে কে বলেছে? কে বলবে আবার, রাইসা নিজেই বলেছে। আর তাছাড়া তুমি সেখানে আপনি কিছু বলবেন। মানে হচ্ছে অনেকটা হচ্ছে না ব্লগ ভিডিওর মতো হবে। সেক্ষেত্রে আপনি যদি কোনো কথা বলতে না পারেন সেক্ষেত্রে আপনি একটা বই পড়বেন, ঠিক আছে? আপনি বই পড়লেন, আপনার সেটা আপনার ভয়েসও থাকলো, আবার কি হইলো ভিডিওটা দেখা গেল। এটা যদি অ্যাড করতে পারেন এটা খুব বেশি। কালকে আসছে এটা স্যার পর্যন্ত চলে গেছে, এখানে আমার কোনো বক্তব্য নেই। মানে উনি স্যার পর্যন্ত চলে গেছে। কোনটা স্যার? বিভিন্ন চ্যানেল করতে করতে স্যার পর্যন্ত গেছে। সাবধান, লাইব্রেরি যাও। হ্যাঁ, আমাদের স্যার তাহলে ওয়েট করো, পরে আসো। আমি বলেছি যে এটা নিয়ে একবার বলেছি। হ্যাঁ, টাইম মতো আসেনি কেন? কিন্তু সর্বশেষ আমার সাথে যে বলে গেল যে 4 সাবজেক্ট চেঞ্জ করবে শুধু। আমি তারপরেও দরকার চেঞ্জ করছি 4 সাবজেক্ট, তো বেশি জানা যাবে না। এগুলো আবার স্যারের দ্বারা জানা লাগে কিছু কাজ। 4 সাবজেক্ট সিম্পল, তারপর দরখাস্ত দিলে স্যারের কাছে আমরা সাইন নিয়ে করাই দিই। স্যারের ইয়ে লাগবে, সবগুলোই স্যারের অনুমতি লাগবে, কিন্তু 4 সাবজেক্ট তো বড় কিছু না। এটা এই সাবজেক্টটা পুরোটা এটা, কিন্তু গ্রুপ চেঞ্জ তো আলাদা। অনেকগুলো বিষয় চেঞ্জ হয়ে যাবে, অনেক দিন শেষ হয়ে গেছে, সেই রিস্ক কে নিবে? এটা দাঁড়িয়ে তো তারা কি করতে চায় এভাবে স্যার সাথে বলা হবে। কখন আসছিল? ছুটির আগে কে স্যারে? স্যার না, ওই গার্ডেন তো আসছিল দুপুরের দিকে আসছিল। এই টাইমে আসছিল। একজন প্যাসেঞ্জার লোক, একজন প্যাসেঞ্জার লোক আমার যে গত যে যন্ত্রণা দিছে স্যার, এক রশিদের কারণে। প্যাসেঞ্জার লোক বলে যে গার্ডিয়ান ইয়ে পাবে, ডাইরেক্ট স্ট্রিক্টার কথা হবে হবে। গার্ডেন চলে গেছে স্যার? না, ম্যাডাম বলছে স্যার অনুমতি, স্যার যদি বলে স্যার বলছে কোনটা রেজিস্ট্রেশনের মধ্যে স্বাক্ষর দেওয়ার জন্য না, টিসি ফর্মে সাইন করবে। হ্যাঁ, ফর্মে তো আগে স্কুলকে সাইন দিতে হবে। ও, আমরা তো এই ফর্ম, ও আমাদেরটা আগে নিতে চাই। ওরে খাইছে, এটা আমাদের স্কুলের স্টুডেন্ট, এটা ওই দিন কাজ করে নিতেই পারবো স্বাক্ষর। না, ওই যশোর পাঠাবে 2 বার করতে হবে। এখন ফর্মটা আগে যশোর পাঠাবে, সাইন নিয়ে আবার যশোর যাবে। ও, 2 বারটা উনি একবার করতে চাইতেছে। এটা ওইভাবে কোনো সমস্যা নেই, কারণ আমি যদি বলি তো আপনার দরকার নেই স্যার, স্যারের উপরে ডিপেন্ডেন্ট স্যারই। ম্যাডাম যদি সাইন দিই, ম্যাডামও আগ্রহী, এরা জীবনও স্পেসের মধ্যে যাইতে চাইতো না। হ্যাঁ, এটা কোনো ঘটনাই না। আজকে দেন কি পেসের মধ্যে আমার ফেলাইছে স্যার। গতকালকে একটা ভর্তি ফর্ম বিক্রি করছে, ওরা পরীক্ষা দিয়ে টিকছে, ফর্মটা আমার কাছে দিছে। আমি গতকালকে ব্যস্ততার কারণে না দেখে নিয়ে নিয়েছি জমা। ফর্ম বিক্রি করছে সবুজে, ফর্ম স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে 7ম শ্রেণীতে, ফর্ম দিয়ে দিচ্ছে 6ষ্ঠ শ্রেণীর সিলটিল। গার্ডিয়ানে কি করছে, গার্ডিয়ানে তো ব্যাক কল এনে আইসা আমাদেরকে বললেই তো আমরা সমাধান করে দিতে পারি সহজ। এটা স্যারের ছবি তুলে পাঠাইছে, ছবি তুলে পাঠাইয়া কোথা থেকে আমার 6ষ্ঠ শ্রেণী, আমি 7ম শ্রেণীতে প্রথমে আমার 6ষ্ঠ শ্রেণীর ফর্ম দিছে। স্যারে তো ক্ষিপ্পা ফোন দিছে, আমারা পাই নাই, আমি একটু বাইরে গেছিলাম। তাদের ফোন দিয়ে কোথা থাকায় তো বলে এই কাজটা করলো কেন, মানে আমি তোর ফর্ম নিয়ে কিছুই জানি না স্যার।
ফর্মও আমি দিই নাই, ওরা ফর্ম দিছে, ম্যাডামরা ফর্ম বুঝা পরীক্ষা নিছে দীক্ষা। তাহলে দুইজন ওরা নাহলে ভুল করছে, ম্যাডামরা দেখছে না ফর্মটা, ম্যাডামের চোখে কি পড়ে নাই? এখন প্রশ্ন হলো আমার উপর দোষ পড়ছে যে আমি ফর্ম দিছি। পরে তামনিতে বলছে যে সবুজে ফর্ম দিছে, হ্যাঁ দেখে রাখছে না, হ্যাঁ দেখে কেন কিভাবে রাখলে এটা ভুল, এটা আগে দেখে রাখলে তার এইটাই তো সমস্যা, গার্ডিয়ানদের তো সমস্যা। এটা কিছুতে কিছু গার্ডিয়ানের আইলে তো ধরুন, তুই তো যদি আই আমি বলুন আরে বাস দেব গার্ডিয়ান উপর ধরতে গেলে দেখা যায় বদনামটা বেশি, যেটাই আপনি সবচেয়ে উপর হতে যাবেন এটার জন্য বাস নাই। হ্যাঁ, এটার জন্য একটা এই জন্য কিছু কোনো গার্ডিয়ানের আর ইয়া করবো না, মানে গার্ডিয়ানের বুঝিয়ে যদি ফাটাই গিয়া দোষ দিয়ে দেয়, অ্যাকাউন্টস বলছে স্যার, হ্যাঁ এরকম করে দেয়। এত বড় হয়ে যায়। গত বছর মৌকুব, তুই স্যারের লোক কথা বলছো, আপনি কথা বলছেন মৌকুব দিব স্যারে, তুই কথা স্যার আমার অ্যাকাউন্টস থেকে ফাটাইছে আপনার কাছে, আপনি বললে মৌকুব দিব ইয়া দিবেন, পয়সা বসিনি আমি, মানে আমার স্যার ফোন করছে ইন্টারকমে, তো বল আপনি কি কোনো গার্ডিয়ান ফাটাইছেন? আমি বলছি না স্যার। তো এই যে গার্ডিয়ান আপনার কথা বলতে আপনি নাকি ফাটাইছেন, আর্থিক সহযোগিতা দেবো আমি, সে বলছেন স্যার, এরকম করে গার্ডিয়ান।